আসসালামু আলাইকুম। ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকে শেয়ার করব ময়দার তৈরি মুচমুচে রসালো সুস্বাদু একটি পিঠা রেসিপি। হাতের কাছে থাকা উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই রকম রেসিপিগুলো সবাই খোঁজেন। তাই আশা করছি দারুণ মজাদার এবং শর্টকাট এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ময়দার পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়া। এবার দুধটাকে নেড়েচেড়ে বলক তুলে নিব। দুধটাতে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। এখন আবারও একটু মিশিয়ে নিব। যদি বাটার না থাকে তাহলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডোটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এখান থেকে অল্প পরিমাণে ডো হাতের তালুতে নিয়ে প্রথমে এটাকে গোল করে তারপরে চ্যাপ্টা করে নেব। এবার পিঠার ডিজাইনটা করে নেওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে ডোটাকে রেখে হাত দিয়ে চেপে ডিজাইনটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু দারুণ সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইরকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব, তবে তার আগে একটু গুড়ের শিরা করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নেব। 2 মিনিটের মধ্যে শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে হালকাভাবে নেড়ে চেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে পিঠার উপর শিরাটাকে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে চিনির শিরাও করতে পারেন, অথবা ঘরে যদি মধু থাকে তাহলে শিরার ঝামেলা না গিয়ে পিঠাগুলোর উপর ডাইরেক্ট মধু ঢেলে দিতে পারেন, তাহলেও কিন্তু এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচে রসালো ময়দার পিঠা। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।